আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ইনশাআল্লাহ আজকে আমরা সরল এবং চক্রবৃদ্ধি মুনাফা এই দুইটা একটা ফর্মুলা দ্বারা করব। আমরা যে সরল মুনাফা আমরা খুব সহজে বের করতে পারি, কিন্তু চক্রবৃদ্ধি মুনাফা আসলেই আমাদের অনেক ক্ষেত্রে আমরা কনফিউশন হয়ে যাই। আসলে এটা কিভাবে হবে, এখন সূত্র যেগুলো আছে পাওয়ার দিয়ে সূত্র আমরা করতে পারি না। ইনশাআল্লাহ আজকে থেকে আমরা সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফা প্লাস চক্রবৃদ্ধি মূলধন দুইটাই বের করা ইনশাল্লাহ শিখবো। আচ্ছা, এখানে আমি একটা প্রশ্ন লিখেছি যেটা 39তম বিসিএসে আসা একটি প্রশ্ন। আপনাদেরকে আমি প্রথমে 2 বছর একটা অঙ্ক বুঝাচ্ছি, তারপর ইনশাল্লাহ আমরা একটা 3 বছর অঙ্ক দেখব। ঠিক আছে? আচ্ছা, একটু খেয়াল করেন আমাদের এখানে কি বলছে। বার্ষিক শতকরা 10% হার সুদে 1000 টাকা 2 বছর পরে সরল ও চক্রবৃদ্ধি মুনাফা। তার মানে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফা। আপনি যখন সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফা বের করতে পারবেন, তখনই তো আপনি পার্থক্য বের করতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা প্রথমে যে কাজটা করব, সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফা বের করাটা শিখব। খেয়াল করেন আমরা কিভাবে কি বললাম। প্রথমে আপনাদেরকে কি বলেছি যে আমরা একটা ফরম্যাট ফলো করব। ঠিক আছে? আচ্ছা, এখানে বছর কয়টা? 2টা। তার মানে আমি যখন চক্রবৃদ্ধি মুনাফার কথাটা আসবে, প্রথমে আমি খেয়াল করব বছর কয়টা। বছর আছে 2 বছর। তার মানে খেয়াল করেন আমরা এখানে গোট করতেছি, এটা 1 বছর, পরবর্তীতে দ্বিতীয় বছর 2টা গড়। আচ্ছা, তার মানে আমরা মনে রাখবো যেহেতু 2 বছর বলছে, প্রথম বছর 1টা গড়, দ্বিতীয় বছর 2টা গড়। যদি 3 বছর বলতো তৃতীয় বছর 3টা, 4 বছর বললে প্রথম 1, পরে 2, পরে 3, পরে 4। আচ্ছা, এখন খেয়াল করেন এই যে আমাদের টাকার পরিমাণটা দেওয়া আছে, আসল আমাদের কত দেওয়া আছে? 1000 টাকা। সুদের হার কত পার্সেন্ট? 10%। আচ্ছা, তার মানে আমরা যেহেতু এই গড়টা করে ফেলছি, তার মানে আমরা মনে রাখবো এখন আমার বছরের বিষয়টা বাদ। আমরা বছরের বিষয়টা একবারে বাদ দিয়ে দিব, যেহেতু আমরা বছরের জন্য গড় করে ফেলছি। এবার এই যে প্রথম গড়টা আছে, যত টাকা দেওয়া থাকবে তার যত পার্সেন্ট আমরা প্রথম গড়ে বসাবো। তাহলে আমাদের আসল কত? 1000। কত পার্সেন্ট? 10%। তাহলে 1000 যদি আপনি 10% বের করেন, সাধারণভাবে ক্যালকুলেশন করেন যে 1000 ইন্টু 10/100, 10%। এটা আমরা সকলেই পারি। তারপর আপনাদের সুবিধার্থে আমি দেখিয়ে দিচ্ছি, 0000। তার মানে কত আসে? 100। ঠিক আছে? তার মানে আমি প্রথম গড়ে যে টাকা থাকবে তার যত পার্সেন্ট থাকবে তার মানটা বসাবো। পরে এখানে আমরা একটা জিনিস মনে রাখবো, এটার নিচে যত গাড়ি থাকুক না কেন, যত গড়ই থাকুক না কেন, এই ভ্যালুটা বহন করবে। তার মানে যেহেতু সে 100, তার নিচে যত গড় থাকুক সে 100ই হবে। ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের এই পরের গড়ের কাজটা কি? পরের গড়ের ক্ষেত্রে মনে রাখবো এটার উপরে যে গড়গুলো থাকবে এইগুলার সমষ্টির 10%, যত পার্সেন্ট থাকবে। এখানে খেয়াল করেন তো, উপরে মাত্র একটা মানই দেওয়া আছে, যদি আরো মান থাকতো সবগুলোর সমষ্টি। তার মানে যেহেতু একটা ভ্যালু দেওয়া আছে, ওই ভ্যালুটার 10%, তার মানে 100 ইন্টু 10%, 0000 সমান কত? 10। তার মানে 100 10% কত? 10। এখানে কিন্তু নিচে আর কোনো গড় নাই, যদি থাকতো তাহলে সে কি 10ই বহন করতো। আশা করি আপনারা এতটুকু বুঝতে পারছেন। একটু পরে আপনারা মজাটা পাবেন যখন আমরা উত্তরটা বের করে ফেলবো। তার মানে আমরা প্রথমে 1000 টাকা 10% করে এই গড়ে নামাইলাম 100 টাকা। পরবর্তী এটার নিচে যত গড়ে থাকুক সবগুলো সমান মান বহন করবে। দ্বিতীয় যে কাজটা, পরের যে গড়টা, এটার উপরে যে গড়গুলো থাকবে তার সমষ্টির 10%, মোট কথা এখানে যত পার্সেন্ট থাকবে। আচ্ছা, এবার কিন্তু আমাদের অঙ্ক কমপ্লিট। এখানে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফা দুইটাই বের হয়ে গেছে। খেয়াল করেন কিভাবে আপনি এগুলো যোগ করেন, যোগ করলে এখানে কত আসে। আচ্ছা, আমি একটু মুছে দিচ্ছি তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। এখানে যদি আপনি যোগ করেন তাহলে আমাদের 200 আর এখানে 10। ঠিক আছে? এই যে প্রথম যে ভ্যালুটা দেওয়া আছে, এটা আমার সরল মুনাফা। আচ্ছা, আর এই দুইটা সমষ্টি ভ্যালু আমার 210। এটা চক্রবৃদ্ধি মুনাফা। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন। আশা করি আপনারা খুব সহজে বুঝতে পেরেছেন। ঠিক আছে? তার মানে এই যে প্রথম গড়ের সমষ্টি, এটা আমাদের কি সরল মুনাফা, আর সবগুলোর সমষ্টি আমাদের চক্রবৃদ্ধি মুনাফা। তার মানে আপনি কিন্তু সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফা দুইটাই পেয়ে গেছেন। এবার পার্থক্য, তার মানে পার্থক্য কত হবে আমাদের?
পার্থক্য হবে হচ্ছে আমাদের 210 মাইনাস 200 ইকুয়াল টু কত আমাদের 10। তার মানে এই যে প্রশ্নটা, এটার আনসারটা হবে হচ্ছে 10। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আচ্ছা, আমরা এরকম আরেকটা প্রশ্ন দেখব যখন বছরের সংখ্যা 3 থাকবে। আচ্ছা, আচ্ছা আমরা আরেকটি প্রশ্ন লিখেছি, এবার একটু খেয়াল করি এটাকে কি বলছে। এবার কিন্তু আমাদের আসলের পরিমাণটা বৃদ্ধি পাইছে এবং হচ্ছে বছরটা বৃদ্ধি পাইছে। আচ্ছা, এখন আমরা প্রথম কি বলছিলাম, যখন সরল এবং চক্রবৃদ্ধি এই দুইটা বের করতে বলবে, আমরা প্রথমেই খেয়াল করব কি আমাদের বছরের দিকে। তাহলে বছর কয়টা, এবার 3টা। তাহলে আমরা 3টার জন্য গড় করে ফেলি। প্রথম বছরের জন্য 1 গড়, দ্বিতীয় বছরের জন্য 2টি গড়, এবং তৃতীয় বছরের জন্য হচ্ছে টোটাল 3টি গড় হবে। ঠিক আছে, তার মানে এতটুকু নিয়ে কারো কোনো সমস্যা নাই তো। যেহেতু আমরা বছরের কাজটা করে ফেলছি, সুতরাং ক্যালকুলেশনের ক্ষেত্রে এবার আমাদের বছর একেবারে আমরা বাদ দিয়ে দিব আমাদের কাছ থেকে। ঠিক আছে, আমরা বাকিটুকু নিয়ে কাজ করব। খেয়াল করেন 8000 দেওয়া আছে। তারপর আমরা কি বলছিলাম, প্রথম যে গড়টা থাকবে, কি বললাম, প্রথম গড়টা কি এটার পার্সেন্ট বের হবে। তাহলে 8000 দেওয়া আছে, 8000 ইন্টু 10%। 8000-এর 10% আমাদের ভ্যালু আসে হচ্ছে 800। ওকে, তার মানে হচ্ছে আমরা প্রথম গড়টা হচ্ছে এটা 10% করে বের করলাম। আমরা একটু আগে কি বললাম, যেই মানটা গ্রহণ করবে তার নিচের যেত গড়ই ফাঁকা থাকুক সবগুলো সমান মান বহন করবে। তার মানে নিচের গড় কত হবে 800, এখানে কত হবে 800। আচ্ছা, পরের গড়টা, আমরা পরের গড়ে কি বলছিলাম, উপরে যেগুলো থাকবে এইটার উপরে যত গড় থাকবে সবগুলোর সমষ্টির যত পার্সেন্ট বলবে তত পার্সেন্ট। খেয়াল করেন তো, এটার উপরে মাত্র একটা গড় আছে 800, এটার কত পার্সেন্ট বের করবো আমরা 10%। তাহলে 800-র 10% আসে হচ্ছে আমাদের 80। তাহলে আমরা 80টাকে লিখলাম। ঠিক আছে, যেহেতু এটা 80 আসছে, আমরা কি জানি নিচের যত গড় থাকবে তার সমান মান বহন করবে। ওকে, আচ্ছা পরবর্তীতে গড়টা, এবার খেয়াল করেন তো, এই গড়টার উপর কি 2টা গড় আছে না, তার মানে কি এই গড়টা হচ্ছে এই 2টার সমষ্টি 10% নেবে। আমরা তো একটু আগে বলছি যেই মানটা বসাবো তার উপরে যে গড়টা থাকবে এই সবগুলো সমষ্টির যত পার্সেন্ট বলবে তত পার্সেন্ট। তার মানে কত হয় 880। এই দুটো যোগ করলে 800 এবং হচ্ছে 800 এবং হচ্ছে 80, এই দুটো যোগ করলে 880, এটার 10%। তাহলে হচ্ছে এটার 10% যদি আমরা করি তাহলে আমাদের আসে 88। তাহলে এটা আমরা লিখে ফেললাম এখানে 88। এখানে যেহেতু আর গড় নাই সেই জন্য সে শুধু এই গড়টাতেই বসবে। আমাদের কিন্তু আগের প্রসেসেই শুধু কি আমাদের বছরটা এবার বৃদ্ধি পাইছে, গড়ের সংখ্যাটা বৃদ্ধি পাইছে। এবার জাস্ট আমরা কাউন্ট করে ফেলি, সবগুলো যদি যোগ করি কত আমাদের 2400 প্লাস হচ্ছে 160 প্লাস হচ্ছে 88। আমরা কি বলছিলাম, প্রথম যে ভ্যালুটা দেওয়া আছে এটা আমাদের কি, এটা হচ্ছে আমাদের সরল মুনাফা। তার মানে প্রথম গড়ের সমষ্টি হচ্ছে আমাদের কি সরল মুনাফা, আর সবগুলোর সমষ্টি হচ্ছে কি আমাদের চক্রবৃদ্ধি মুনাফা। তাহলে সবগুলো যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে 24 আর এক হচ্ছে 25, 26। আচ্ছা 2648, এটা হচ্ছে আমাদের কি চক্রবৃদ্ধি মুনাফা। চক্রবৃদ্ধি মুনাফা। তাহলে পার্থক্য কত 160 এবং হচ্ছে 88, মানে কি আমাদের কত হয় 2400 এবং হচ্ছে আমাদের 248। তার মানে দুইটার পার্থক্য কত 248। কিভাবে, যেহেতু পার্থক্য বলছে দুইটার মাঝে, তাহলে 2648 মাইনাস 2400। তাহলে যদি আমরা মাইনাস করি তাহলে আমাদের হয় 204। আচ্ছা ঠিক আছে 248। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং আপনাদের কাছে অবশ্যই বিষয়টা ভালো লেগেছে। এবার যদি আপনাকে বলো এই সেম প্রশ্নটায় আমাকে এই অংশটুকু পরিবর্তন করে যে 3 বছর পর চক্রবৃদ্ধি মূলধন কত, চক্রবৃদ্ধি মূলধন। আমরা এখানে যেহেতু আমাদের কাছে কি চক্রবৃদ্ধি মুনাফা চলে আসছে, তার মানে কি আসল টাকার সাথে আপনি যখন মুনাফাটা যোগ করে দিবে 2648, তার মানে কত হয় 10648। এটা হইতে আমাদের চক্রবৃদ্ধি মূলধন।
অবশ্যই আপনাদের কাছে ভালো লেগেছে যে একটা ফর্মুলার মাধ্যমে আপনি চক্রবৃদ্ধি মুনাফা, চক্রবৃদ্ধি মূলধন দুইটাই বের করতে পেরেছেন। আমাদের ইউটিউব চ্যানেলটা সকলেই ঘুরে আসবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের চ্যানেলে ইনশাআল্লাহ এরকম প্রত্যেকটা গণিতের মজার টেকনিক নিয়ে প্রতিনিয়ত ইনশাআল্লাহ ভিডিও আপনারা পেয়ে যাবেন। আমার চ্যানেলটা একেবারে নতুন, আপনাদের সাপোর্ট অবশ্যই আমি আশা করি আপনারা আমাকে সাপোর্ট করবেন এবং আমি যেন আপনাদের জন্য সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি, আপনারা যদি খুব সহজে বুঝতে পারেন সেরকম ভিডিও আপনাদের নিয়ে আসবো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।